students, welcome to physics classes. As a continuation of the last video, we shall discuss today about the two supplementary quantities, and along with that we shall discuss about dimensions and its uses. So my dear students, let's start. So my dear students, now the two supplementary quantities are, one is radian, it is used to measure plane angles. हाँ ठीक है, आपको पता है ना प्लेन एंगल क्या होता है, जैसे हमने स्कूल में पढ़ के आया था. और रेडियन किसको कहते हैं? जब आर्क लेंथ और रेडियस, ये देखो आप 0 टू O टू A, ये है रेडियस उसका वैल्यू है R, और A टू B है, ये है आर्क, इसका अगर वैल्यू R है तो AB का आर्क सेंटर में जो एंगल बनाएगा वो है रेडियन. ठीक है, तो यहाँ थीटा इज इक्वल टू 1 रेडियन है. और दूसरा है एक सप्लीमेंटरी क्वांटिटी जिसको हम कहते हैं स्टेरेडियन. ठीक है, तो स्टेरेडियन क्या है? ये सॉलिड एंगल होता है. ठीक है, ये देखो आप R इसका रेडियस है और उसके सामने अगर जो सर्कल बन रहा है उसका एरिया अगर R स्क्वायर होता है तब जाके जो सेंटर में जो सॉलिड एंगल बनता है उसको कहते हैं 1 स्टेरेडियन. तो बच्चों आपको ये मालूम आ गया ना. तो द टू सप्लीमेंटरी क्वांटिटीज आर रेडियन एंड स्टेरेडियन. तो अभी जाते हैं हम दूसरे स्लाइड पे. देखो अब हमने जो यूनिट पढ़ा था उसमें पढ़ा था CGS, MKS, FPS एंड SI. और इसमें हमने आपको बताया था कि SI सबसे ज़्यादा एक्सटेंसिवली यूज होता है. तो इस SI यूनिट को लिखने के लिए कुछ रूल्स है, वो रूल्स मैं आपको बता देता हूँ. देखो आप नंबर 1 पे है रूल्स फॉर राइटिंग SI यूनिट्स. नंबर 1 पे क्या है? फुल नेम ऑफ यूनिट्स ऑलवेज स्टार्ट विथ स्मॉल लेटर्स इवन इफ नेम्ड आफ्टर ए पर्सन. जैसे कि न्यूटन है. यहाँ न्यूटन एक हमको पता है सर आइजैक न्यूटन एक इंसान का नाम है, लेकिन जब हम उसको यूनिट में लिखेंगे तो यहाँ न्यूटन का N कैपिटल लेटर नहीं होगा, वो स्मॉल लेटर होगा. ये है एम्पियर, कूलम, ये सभी एक साइंटिस्ट के नाम से है ये सब यूनिट, लेकिन जब हम यूनिट में लिखेंगे उसको स्मॉल लेटर में लिखेंगे. ठीक है, अभी हम सेकंड पे जाते हैं. सेकंड पे आप देखो, ये सिंबल्स फॉर यूनिट नेम्ड आफ्टर अ साइंटिस्ट शुड बी ए कैपिटल लेटर. ये क्या है? देखो যদি দেখো তোমরা যে একটা ওয়ান লেটার মাত্র একটা অক্ষর ইউজ আর কোনো সাইন্টিস্টর নামে, তাইলে এটা হইব কিতা? যেমন দেখো, যেমন নিউটন হলো ফোর্সের ইউনিট আমরা জানি. তারা যখন আমরা সিম্বলিক্যালি লিখবো তখন নিউটনের শুধুমাত্র এনটা লিখবো এবং এনটা কিতা হইব? ক্যাপিটাল লেটার হইব. ঠিক আছে না নি? আচ্ছা, কিন্তু যদি আমি নিউটন ফুরা লিখি, তো নিউটন ফুরা লেখলে কিতা হইব? প্রথম লেটার যেটা আছে এটা স্মল লেটার হইব. ইজ ইট ক্লিয়ার? ওকে, বাট নিউটন স্মল যখন একটা লেটার দিয়ে আমরা তারা ইউজ করবো, লেটার দিয়ে অ্যাব্রিভিয়েট করবো, দেন ইট শুড বি ক্যাপিটাল. ওকে, রুলস নাম্বার 3, সিম্বলস ফর অল আদার ইউনিটস আর রিটেন ইন স্মল লেটার্স. যেমন মিটার, সেন্টিমিটার, কিলোগ্রাম, ক্যান্ডেলা, সেকেন্ড যতটা আছে এই সবগুলা কিতা হইব? তারা স্মল লেটার ইউজ করা হইব. ফর এক্সাম্পল মিটারের লাগি আমরা স্মল M ইউজ করি, কিলোগ্রামের লাগি কেজি ইউজ করি. ঠিক আছে, সেকেন্ডের লাগি S ইউজ করি, এগুলো সব কিতা হইব? স্মল লেটার হইব. সিমিলারলি আচ্ছা, এখন দেখো রুল নাম্বার 4 যেটা আছে এটা, দ্য রুল নাম্বার 4 ইজ 1 স্পেস ইজ লেফট বিটুইন দ্য লাস্ট ডিজিট অফ নিউমারেল অ্যান্ড সিম্বল অফ ইউনিট. মানে দেখো এখানে আমরা লিখে দিছি 10 কেজি, 10 কেজি লিখছি. ঠিক আছে, তো 10 আর কেজির মধ্যে একটা স্পেস জায়গা ছাড়তে লাগবো. যেমন নট 10 কেজি লেখা আছে, দেখো এখানে 10 আর কেজি রাইট সাইডও যেটা আছে 10 এবং কেজির মধ্যে কোনো স্পেস নাই. হোয়ারএজ সাইন্টিফিক্যালি শুদ্ধভাবে লিখতে হলে 10 এবং কেজির মধ্যে একটা স্পেস দিতে লাগবো. ঠিক আছে বাচ্চো, এখন আমরা যাই এর পরের স্লাইডে. দেখো রুল নাম্বার 5 যেটা আছে, দ্য ইউনিটস ডু নট হ্যাভ প্লুরাল ফর্মস. যেমন আমি যদি 6 মিটার করিম, যদিও 6টা একটা প্লুরাল নাম্বার বোঝার, কিন্তু মিটারটা মিটার হইতো না, মিটার হইব. যেমন 6 মিটার, 14 কেজিজ হইতো না, 14 কেজি, 20 সেকেন্ডস হইতো না, 20 সেকেন্ড, আর 18 কেলভিনস হইতো না, 18 কেলভিন. এইভাবে আমরা তারা দেখবো যে ইউনিটগুলা, যদিও নাম্বারগুলো আমরা প্লুরাল নাম্বারে থাকবো, বাট ইউনিটসগুলো আমরা প্লুরাল নাম্বারে লিখতাম না. ঠিক আছে, নেক্সট স্লাইড. इसमें आप देखते हैं ফুল স্টপ শুড নট বি ইউজড আফটার দ্য ইউনিটস. ইউনিটের পরে আমরা ফুল স্টপ ইউজ করবো না. যেমন 7 মিটার, কিন্তু এটা 7 মিটার দিয়ে ফুল স্টপ দিতাম না. ঠিক আছে, এটা তো বোঝা যায়. আচ্ছা, এখন রুল নাম্বার 7 যেটা আছে, নো স্পেস ইজ ইউজড বিটুইন দ্য সিম্বলস ফর ইউনিটস. যেমন আমরা ইউনিট আছে, যেমন নিউটন মিটার আছে, জুল সেকেন্ড আছে. ঠিক আছে,
ভোল্ট এম্পিয়ার আছে, অনেক ইউনিট আছে এরকম যে সমস্ত ইউনিটও আমরা দুইটা ইউনিট একসঙ্গে ইউজ করি। যেমন জুল একটা ইউনিট, সেকেন্ড একটা ইউনিট, বাট জুল সেকেন্ড একটা ইউনিট, নিচে দুইটা মিলিয়ে একটা ইউনিট হয়। যেমন নিউটন মিটার, নিউটনে আর মিটারে মিলিয়ে একটা ইউনিট হয়। এটা কি এর ইউনিট আমরা একটু পরে পড়বো যখন আমরা বিভিন্ন ধরনের এই যে এসআই ডেরাইভড ইউনিট যেগুলো আছে, ডেরাইভড ইউনিট আমরা পড়বো যখন, তখন দেখা যায় অনেক এরকম ইউনিট আছে যেগুলো দুইটা ফান্ডামেন্টাল ইউনিট বা দুইটা ডেরাইভড ইউনিট মিলিয়ে একটা ইউনিট হয়। তো এই ইউনিটগুলো লেখার সময় আমরা মধ্যে স্পেস ছাড়বো না, উই শুড নট লিভ এনি স্পেস বিটুইন দ্য টু ইউনিটস। ফর এক্সাম্পল দেখো এখানে আছে 4 জুল সেকেন্ড, এখানে জে এবং এস এর মধ্যে স্পেস আপনি রাখতে পারবেন না, ইট শুড বি অ্যালং সাইড, এগুলা একসঙ্গে হইতে লাগবো, ঠিক আছে, জুল সেকেন্ড। সো লেট আস গো টু দ্য নেক্সট স্লাইড। এই নেক্সট স্লাইডটা আমি পড়াইবার লাগে আই এম কামিং ইন ফ্রন্ট অফ ইউ, ওকে। তোমরা বলছি যে এই যে এটা সামনে আমি কই রাখবো, আমরা শুরু করছি মিলি সেন্টি ডেসি, আমি তো ড্যাশ রাখি, তোমরা পড়ছো গ্রাম পড়ছো, মিলি সেন্টি ডেসি মিটার পড়ছো, কিন্তু আমি ড্যাশ রাখি দিয়ে এখানে খালি রাখি, আর মিলি সেন্টি ডেসি ড্যাশ ডেকা হেক্টো কিলো, এই ড্যাশের মধ্যে আমরা কি রাখবো, যদি দেখো আমরা মাস মাপি, যদি মাস হয় তাহলে এটা গ্রাম রাখবো, ঠিক আছে, আর যদি লেন্থ হয় তাহলে এটা মিটার রাখবো, মানে মিলি সেন্টি ডেসি মিটার ডেকা হেক্টো কিলো, অথবা মিলি সেন্টি ডেসি গ্রাম ডেকা হেক্টো কিলো, ঠিক আছে। এই যে স্পেস যেটা আছে এটা হলো বেস ইউনিট, ওকে। তো বেস যেটা আছে এটা আমরা 0 রাখবো, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 0 হিসাবে তারপরে, ওকে। এখন দেখো আমরা যদি এর উপরে যাই, ঠিক আছে, তাইলে পাওয়ার 1 1 স্টেপ আপ করব, আর যদি তার নিচে আই পাওয়ার 1 1 স্টেপ ডাউন করব, তাইলে এর মানে দেখার জন্য যে মধ্যে হতে গেল 10 টু দি পাওয়ার 1 10 স্কয়ার 10 কিউব, নিচে আইলে 10 to the power minus 1 10 to the power minus 2 10 to the power minus 3, ঠিক আছে। এর মানে 1 ডেকাগ্রাম is equal to 10 to the power 1, এখানে কি আছে গ্রাম, বেস ইউনিট, এখানে আমি গ্রাম রাখতে পারি, আর তাইলে এখানে কি পারি মিটার রাখতে পারি, আর ঠিক আছে। তো এখন যদি হেক্টর হিসাব হয় তাহলে কি হবে 1 হেক্টোগ্রাম is equal to 10 to the power 2 বা 10 স্কয়ার গ্রাম, 1 কিলোমিটার is equal to 10 to the power 3 মিটার। সিমিলারলি যদি আমরা নিচে আই, যেমন ডেসি যদি হয়, যদি ডেসিমিটারে কিভাবে হবে যে 1 ডেসিমিটার is equal to 10 to the power minus 1 মিটার, 1 সেন্টিমিটার is equal to 10 to the power minus 2 মিটার। সিমিলারলি 1 মিলিমিটার is equal to 10 to the power minus 3 মিটার। যদি আমি মিটারের জায়গা লেন্থ হিসাবে হলে মিটার হইব, যদি মাস হয় তাইলে গ্রাম হইব, ঠিক আছে, ওকে। নেক্সট উই গো দ্য অ্যাবাভ লেভেল, কিলোর উপরে কি আছে আমার জানা আছে নি, অনেক জানা আছে, তোমরা মোবাইলে ইউজ করো 1 MB 2 MB, ঠিক আছে না, তাহলে আমার ক্যামেরা এটা 1 MB ফটো আছে, 1 MB মানে এটা খুব কোয়ালিটি ভালো। তো MB stands for what, MB stands for megabyte, ওকে। তো বাইট এটা সেকেন্ডারি গেলে তোমরা আবার পড়বা, জানবা কিভাবে বাইট হয়, কমিউনিকেশন বাই ইলেকট্রনিক্স চ্যাপ্টার তোমরা আমরা পড়ে নিব, ঠিক আছে। তে এখানে কিলোর পরে আয় মেগা, কিলোর পরে আয় মেগা, MEGA মেগা, বাট দেখো এখানে পাওয়ার 111 বাড়ছে, কিন্তু মেগা যাওয়ার পরে 3 বাড়বে, মানে 10 টু দি পাওয়ার 3 পরে আরো 3 মানে 10 টু দি পাওয়ার 6, মানে 1 মেগামিটার যদি হয় তাহলে এর অর্থ হলো 10 টু দি পাওয়ার 6 মিটার, 1 মেগাগ্রাম যদি হয় তাহলে তার নাম হলো 10 টু দি পাওয়ার 6 গ্রাম, 1 মেগাবাইট যদি হয় তাহলে কি হবে 10 টু দি পাওয়ার 6 বাইট, ওকে। মেগা উপরে আয় গিগা, 10 টু দি পাওয়ার 9 এটা হলো গিগা, 1 জিবি, আমার মোবাইলের র‍্যাম হচ্ছে 6 জিবি, জিবি মানে গিগাবাইট, ওকে। তারপরে গিগার উপরে কি থাকে হার্ড ডিস্ক, এখন নতুন নতুন হার্ড ডিস্ক কি হয় টিবি টেরাবাইট, তো এর উপরে টেরা, টেরা এটা হলো কি 10 টু দি পাওয়ার 12, এর উপরে আরো আছে, আমি তোমরা স্লাইডে দেখাই একটু পরে, ওকে। নেক্সট ইফ উই ওয়ান্ট টু গো টু দ্য সাইড বিলো মিলি, মিলির নিচে আবার যদি 10 টু দি পাওয়ার 3 আবার নিচে আসে, যেমন 10 টু দি পাওয়ার -6, এটা নাম মিলির নিচে হয় মাইক্রো, মিলির নিচে হয় মাইক্রো। তারপরে হচ্ছে একটা ছোট গাড়ির নাম বসাই তোমরা, আচ্ছা একটা ক্লু দেই আমি, টাটা কোম্পানির একটা ছোট গাড়ির নাম হোক
এটার নাম হলো ন্যানো। ন্যানো মানে এটা ছোট, কিন্তু যদিও ন্যানোর স্ট্রাকচার এখানে ন্যানোর সঙ্গে মিলিত না, তবু আমি কই 10⁻⁹ যেটা আছে এটা হয় ন্যানো, ঠিক আছে? মাইক্রো, ন্যানো, তারপরে হলো পিকো, 10⁻⁻12 এটা হলো পিকো, ঠিক আছে? তো এইগুলো হলো পাওয়ারের, তো আমরা পাওয়ার হিসাবে বিভিন্ন ইউনিট আমরা কিভাবে জানতে পারি। তো এটা আমি স্টুডেন্টদের কই মিলিসেন্টি ডেসিডেস ডেকা হেক্টো কিলো, আর উপরে গেলে মেগা গিগা টেরা, ওকে? আর নিচে যদি হয় তাহলে হবো মাইক্রো, ন্যানো, পিকো। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, আমি এখন তোমাদের একটা স্লাইড দেখাই, আর এই স্লাইডটা তোমরা স্ক্রিনশট হিসেবে রাখি দিও, তাহলে যতটা পাওয়ার আছে সব বুঝিয়ে দিবে, ঠিক আছে? ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা লিস্ট আছে, যে লিস্টগুলোর মধ্যে তোমরা দেখো, এখানে দেখো আমি যখন কিলো পরে মেগা, গিগা, টেরা, এরপরেও আছে পেটা, এক্সা, জিটা, ইয়োটা, এগুলো আছে। আবার যদি দেখো, আমি দেখো তোমরা এখানে নিচে কইছি মাইক্রো, ন্যানো, পিকো, পিকো পরে আছে ফেমটো, এট্টো, জেপ্টো, ইয়োক্টো। তো এইগুলো তোমরা একটা স্ক্রিনশট মারিয়ে রাখি দিবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, হাউ টু ইউজ দ্য এসআই, প্রিফিক্স অফ এসআই। দেখো এসআইগুলোর সামনে আমরা যেমন এম্পিয়ার হলো মেইন বয়েজ ইউনিট, তার মধ্যে যদি আমি মিলি লাগাইতে হয় তাহলে তারা দেখো এইভাবে সিম্বলিক্যালি তারে রিপ্রেজেন্ট করা যায়, ওকে? সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, নাও সাম প্র্যাকটিক্যাল ইউনিটস। দেখো আমরা যদি দেখো, তোমরা যদি সোনারের ঘরে যাও সোনা কিনার লাগিয়া, ঠিক আছে? তো সোনা কেনার যাওয়ার সময় তোমরা তো কো না গিয়া আমারে 10 কেজি সোনা দাও, আমারে 5 কেজি সোনা দাও, ঠিক না? নেই, কারণ এই ইউনিট যেটা কেজি ইউনিট যেটা আছে, এটা সোনা কেনার ব্যাপারে এটা সুটেবল না। সিমিলারলি ধরে নাও একটা ট্রাকের ওজন আমরা কিলোতে মাপি না, ঠিক আছে? এটা টন বা কুইন্টাল এই সমস্ত আমরা ইউজ করি। মানে এর অর্থ হচ্ছে যে আমরা এক এক প্রকারের ইউনিট এক এক জায়গায় সুটেবল হয়, ওকে? নাও অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটা আছে, দেখো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটা হলো ফর লং ডিস্টেন্সেস। প্র্যাকটিক্যালি যদি লং ডিস্টেন্স যেগুলো আছে, সান টু মুন, মুন টু আর্থ, এগুলো আছে, এগুলা ইউজ করার সময় বা এগুলো বাইর করার সময় আমরা কি করি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা লম্বা লম্বা আরও অনেক ইউনিট আছে, এগুলো ইউজ করি, ওকে? সো লেট আস নাও লুক ফর সাম practical units. These are, now just see, this is astronomical unit. Astronomical unit is what? It is defined as the mean distance between the earth and the sun, okay? মানে সান এবং আর্থের মধ্যে যে মিন ডিস্টেন্স যেটা আছে এটার নাম হইব অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ওকে? নেক্সট, সো লাইট ইয়ার। হোয়াট ইজ লাইট ইয়ার? দেখো এখানে অনেক সময় না স্টুডেন্টে ভুল করে, ইয়ার দেখার পরে হে কি করে লাইট ইয়ারটারে টাইমের ইউনিট হয়। অ্যাকচুয়ালি লাইট ইয়ারটা টাইমের ইউনিট না, ইট ইজ দ্য ইউনিট অফ ডিস্টেন্স। So light year, what does light year mean? See, আমরা জানি লাইটের স্পিড হইল 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, রাইট? মানে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। নাও ফর 1 year the distance traveled by light is known as light year. আমরা জানি 1 সেকেন্ডে কতটা যায়, 3 × 10⁸ মিটার। তারা যদি আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হইব 1 মিনিটে কতটা যায়। আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে কি হইব 1 ঘন্টায় কতটা যায়। তারা 24 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এর মানে হইব 1 দিনে কতটা যায়। আর তারা যদি আমি 365 1/4 365 সমস্ত 4 ভাগের 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাইম? তাহলে আমরা পাইমু লাইট 1 বছরে কতটা যায়, which is known as light year. So 1 light year is equal to 9.5 × 10⁵ meter, okay? Not 5, 10⁻15 meter. Next unit is parsec. Parsec মানে দেখো আমরা এর আগে পড়ছি যে রেডিয়ান। রেডিয়ান ইউনিটের মধ্যে আমরা দেখলাম যদি এখানে ওই দেখো এই জায়গায় যদি আমরা তার আর্ক লেন্থটারে যদি আর রাখি এবং রেডিয়াসটারে যদি আর রাখি তাহলে যে সেন্টারে যে ইউনিট হয় তার নাম হয় কি 1 রেডিয়ান। আমরা জানি ডিগ্রি যেটা আছে, ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্কও আছে। তো এখন আমি ডিগ্রির ইউনিটে কই, যদি 1 ডিগ্রির যদি 1/60 নেই তাহলে তার নাম হয় 1 মিনিট। আর 1 মিনিটের 1/60 যেটা লেন্থ এটা হয় 1 সেকেন্ড, ওকে? তো আমাদের শর্ত হইল যে এই যে সেন্টারের মধ্যে 1 সেকেন্ড ইউনিট প্রডিউস হইতো বা সাবস্টেন্ড হইতো। আর আর্ক লেন্থটা কিটা হইতো, আর্ক লেন্থটা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, মানে 1.5 × 10⁻11 মিটার 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হইতো। সেন্টারের মধ্যে কত হইতো 1 সেকেন্ড অ্যাঙ্গেল। আর এখানের মধ্যে তার আর্ক লেন্থের মধ্যে কত হইতো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তাহা হইলে রেডিয়াসটা যত হইতে লাগে তার নাম হইছে 1 পারসেক্স। দ্যাট ইজ, দেখো 1 রেডিয়ান মানে কি হয়, তার আর্ক লেন্থ ডিভাইডেড বাই রেডিয়াস, ওকে? r/r is 1, দ্যাট ইজ 1 রেডিয়ান, রাইট?
এখন দেখো 1 সেকেন্ডে যদি আমি এসআই ইউনিটে নেই তাহলে তার ভ্যালুটা কত হইব 1 পারসেক ডিভাইডেড বাই 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ওকে এন্ড 1 parsec is the longest unit among these three. So 1 parsec is equal to 3.1 into 10 to the power 16 meter. এগুলো হলো দেখো লম্বা বড় ইউনিট লেংথের বড় বড় ইউনিট ঠিক এইভাবে মাসের ইউনিটও আছে তো মাসের কয়েকটা ইউনিট আমি দেখে দেব যেমন 1 অ্যাটমিক মাস ইউনিট যেটা হচ্ছে 1/12 ইনটু মাস অফ 1 কার্বন অ্যাটম এটা অ্যাকচুয়ালি যেটা হইছে এটা আসলে হাইড্রোজেনের মতোই কারণ হাইড্রোজেনের 1 কার্বন মানে 1/12 অফ 1 কার্বন অ্যাটম মানে হইল কি যে কার্বনের মধ্যে 12টা কি আছে প্রোটনের নিউট্রন 12টা আছে ওকে 12 কার্বনের মধ্যে দুইটা আবার আইসোটোপ আছে C12 এন্ড C14 আমরা C12 এর কথা কই আর কার্বন C12 এর মধ্যে 12টা প্রোটনের নিউট্রন আছে আর হাইড্রোজেনের মধ্যে 1 প্রোটন ওকে তে 12 ভাগের 1 ভাগ নেওয়া এর অর্থটা হইছে অ্যাকচুয়ালি হাইড্রোজেনের মতো এটা আমরা সেকেন্ড ইয়ার গেলে এটার কনসেপ্ট ফর্ম অ্যাটমস এর নিউক্লিয়ার মধ্যে যেখানে 1/12 নেওয়া হয় ওকে তো 1 অ্যাটমিক মাস ইউনিট 1/12 মাস অফ কার্বন অ্যাটমস ঠিক এইভাবে অ্যাটমিক মাস ইউনিট আরও আছে এই অ্যাটমিক মাস ইউনিটের সম্বন্ধে একটু ডেসক্রিপশন ইকুয়েশন আছে ঠিক আছে ওকে তাইলে আমরা নেক্সট স্লাইডে যাই এখন নেক্সট স্লাইডটা হইল দেখো এটা হলো ডাইমেনশন এটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট উইল বি আস্কড ইন ইয়োর ফাইনাল এক্সাম as well as in competitive exam also questions from this topic is asked okay now what is dimension so dimension are the powers of fundamental quantities in a derived quantity এটার আরো এক সিস্টেমে হওয়া যেতে পারে দেখো dimensions are the powers up to which the fundamental quantities must be raised to express a derived quantity বা to express a quantity একটা কোয়ান্টিটিরে এক্সপ্রেস করতে গিয়া ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলার পাওয়ারটা যতটা রেজ করতে লাগবো দ্যাট পাওয়ার ইজ নোন এজ ডাইমেনশন অফ দ্যাট ফিজিক্যাল কোয়ান্টিটি দেখো এখন 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কোনগুলো আছে এটা আমরা একবার দেখলে আমরা আগেও পড়ছি দ্য লেংথ মাস টাইম টেম্পারেচার কারেন্ট অ্যামাউন্ট অফ সাবস্টেন্স লুমিনাস ইন্টেন্সিটি দিস আর নোন এজ 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস along with that we have the symbols dimensions for these quantities L for length mass m time t temperature k for Kelvin that's why k current capital A for ampere amount of substance n this is mole and luminous intensity J these are the 7 dimensions of the 7 fundamental quantities now how to express them let us see here is an example let us suppose we want to know that the dimension of density ठीक है ये डेंसिटी का डायमेंशन हमको पता करना है अभी देखो डेंसिटी तो डेराइव यूनिट है तो डेंसिटी को एक्सप्रेस करने के लिए हम लिखते हैं मास बाय वॉल्यूम तो हमने लिख लिया मास बाय वॉल्यूम ठीक है ये है मास बाय वॉल्यूम तो वॉल्यूम क्या है लेंथ इनटू ब्रेथ इनटू हाइट इसका मतलब ये वॉल्यूम में लेंथ 3 बार आ रहा है ठीक है तो मास इज ए फंडामेंटल क्वांटिटी लेंथ ब्रेथ इज ऑल्सो लेंथ हाइट इज ऑल्सो लेंथ तो मास बाय लेंथ क्यूब में ये आ गया ठीक है तो अभी हम लिखते हैं डेंसिटी का अगर डायमेंशन लिखते हैं तो ये हो गया मास ऊपर आ जाएगा न्यूमरेटर में और डिनोमिनेटर में लेंथ 3 बार आएगा तो मास डिवाइडेड बाय एल क्यूब इसका मतलब m1l-3 अभी देखिए आप ये डेंसिटी का डायमेंशन में मास कितनी बार आया एक बार और लेंथ कितने बार आया -3 बार ये 1 and -3 आर द डायमेंशंस of mass and length to express density hence the dimension of density are 1 in mass and -3 in length ये बच्चों आपको समझ में आया क्या अच्छा ठीक है नहीं आया तो मैं बोर्ड में आता हूं मैं आपके सामने आता हूं और आके डिस्कस करता हूं तो देखो আমি তোমরা এখন কই যে ডাইমেনশন কিভাবে বের করতে লাগে যেমন তোমরা একটা ইউনিটের নাম যেমন ফোর্স আছে ফর एग्जांपल ফোর্স দেখো ফোর্স যদি আমরা ফোর্স লিখি F ma এখানে দেখো মাস ইনটু অ্যাক্সেলারেশন আছে তাহলে যদি আমি লিখি মাস তো ক্যাপিটাল है মাসের ডাইমেনশন ক্যাপিটাল है অ্যাক্সেলারেশন মানে কি অ্যাক্সেলারেশন মানে দেখো ভেলোসিটি বাই টাইম v বাই t লেখা যায় চেঞ্জিং ভেলোসিটি বাই টাইম অ্যাকচুয়ালি এখন দেখো ভেলোসিটি মানে কি ভেলোসিটি মানে হলো লেংথ বাই টাইম রাইট লেংথ বাই টাইম ভেলোসিটি মানে হলো ডিসটেন্স বাই টাইম ওকে ডিসপ্লেসমেন্ট বাই টাইম অ্যাকচুয়ালি তো লেংথ বাই টাইম এগেইন তার নিচে আবার আছে টাইম তো দেখো কি কি আইলো আমরা দিতে মাস এক বার লেংথ এক বার এখন তো এই t আর নিচে আরেকটা t আছে দুইটা t মানে t যদি এই দুইটা উপরে আয় থাকে তখন -2 সো এটা থার্ড ভেক্টরের ভিতরে লিখলে আমরা পাইবো ডাইমেনশন অফ ফোর্স ঠিক আছে ডাইমেনশন অফ ফোর্স ইজ m1 in mass 1 in length and -2 in time to express the dimension of force okay
তাই আমি তোমরা একটা দিয়া দিই, যেমন তোমরা বাইর করো মোমেন্টামের, এরপরে ওয়ার্কের, পাওয়ারের, টর্কের ডাইমেনশন তোমরা বাইর করিয়া রাখো, ঠিক আছে? দিস ইজ অ্যাবাউট ডাইমেনশন। নেক্সট আমরা দেখো ইউজ অফ ডাইমেনশন বা ইউজ অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস। দেয়ার আর অ্যাকচুয়ালি মেইনলি 3 uses of dimensional analysis. These are to convert one's, number one is to convert one system of units into another. जैसे कि CGS सिस्टम में किसी एक यूनिट को दिया, किसी एक क्वांटिटी को दिया गया, उसको किसी दूसरी यूनिट पे लेना है, ठीक है? या फिर ऐसा यूनिट से किसी दूसरे यूनिट पे लेना है। जैसे कि क्वेश्चन बहुत ज्यादा आता है कि convert 10 न्यूटन into dyne using dimensional analysis. तो फर्स्ट वन इज to convert one system of units into another. Number 2, to check correctness of an equation. जैसे कि हमको बहुत सारे इक्वेशन मिलता है फिजिक्स में, जैसे v is equal to u plus at, s is equal to ut plus half at square. ये सब इक्वेशन सच में सही या गलत, ये समझने के लिए हम we can use dimensional analysis. Next one is to establish a relation या फिर to establish an equation. किसी इक्वेशन को अगर एस्टैब्लिश करना है तब भी हम डायमेंशन का यूज कर सकते हैं। तो बेसिकली देयर आर 3 uses of dimensional analysis, okay, that we will discuss on the next day, on the next video.